আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এখন বাজে রাত 10:30। আমাদের বাসায় আমরা মূলত যৌথ ফ্যামিলি, সবাই এক বাসায় থাকি। সব চাস্ত ভাই বোন সবগুলো আজকে ঈদের দিন সকালে দুপুর টাইমে ওর ফুপিদের বাসায় খাওয়া দাওয়া করে বের হয়েছে। এখন রাত 10:30 বাজে। এখন বাসায় আসছে, এসে বলে আবার ওরা ঘুরতে বের হবে। তো আমি একটু বকা দিলাম যে এখন রাত 10:30 বাজে, ঘুরতে যেতে হবে না। ছেলে মেয়ে একজন আমার কথা শুনতেছে না। পরে একটু পরে আমার বড় যা এসে বলল তাড়াতাড়ি রেডি হও, আমরাও যাব, 5 মিনিটের মধ্যে রেডি হও। তো আমি তাড়াতাড়ি করে প্রথম ড্রেসটা আমি নিলাম, সুতি ড্রেসটা। তো ভাবি এসে বলল যে এই ড্রেস পরো না, আমরা 3 যা একরকম ড্রেস কিনেছি, সেই ড্রেসটা পরো। আজ থেকে 5 বছর আগে ড্রেসটা কিনেছি, কিন্তু পরা হয় নাই। তো আজকে পরবো ড্রেসটা। আমার ড্রেসটা হচ্ছে সুরমা কালার, আমার বড় ভাবির ড্রেসটা হচ্ছে সি গ্রিন কালার, আর মেজোটা ভাবিটার হচ্ছে কালো কালার। আর আমি এই চুড়িটা বের করে নিলাম, আর এই চুড়িটাই পরবো। আর সারাদিন ছেলে পাঞ্জাবি পরা ছিল, এসেই পাঞ্জাবি চেঞ্জ করে শার্ট পরেছে, শার্ট প্যান্ট। আর মেয়ে অন্য একটা সুতি একটা ড্রেস পরেছে, কারণ সারাদিন আসলে গর্জিয়াস ড্রেস পরে থাকা যায় না, কষ্ট। তো আমি তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে রেডি হলাম। আমি এই প্রথমেই বোরকা ছাড়া বের হব, ভাবি বললো বোরকা পরতে হবে না, এখন রাত, তাড়াতাড়ি রেডি হও, খুব তাড়াহুড়ো করতেছে। তো ছেলে মেয়ে সবাই রেডি হয়ে নিচে চলে গিয়েছে, আমার নিচতলায় যাদের ঘরে আড্ডা দিচ্ছে। আমি আর আমার বড় ভাবি বাকি দিয়ে রেডি হয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও বাসায় নাই, উনিও সারাদিন ঘুরতেছে আজকে। এখন আমি ঘরের সব দরজা জানালা সব বন্ধ করে দিলাম। আমি যে বের হয়েছি আপনাদের ভাইয়া আবার জানে না, ওনার কাছেও চাবি আছে আর আমার কাছেও আছে, তাই আমারটা আমি তালা দিয়ে চাবিটা নিয়ে যাব। এই যে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে, একটা হচ্ছে আমাদের গাড়ি আর একটা হচ্ছে আপনাদের ভাইয়া চাস্তো ভাইয়ের গাড়ি। তো আমরা ফ্যামিলির সংখ্যা অনেক বেশি মাশাল্লাহ, তাই এই দুটা গাড়ি আমাদের লাগবে। প্রাইভেট কারে হচ্ছে আমাদের ছেলের মেয়েগুলো যাবে, আর মাইক্রোতে আমরা বড়রা যারা আছি সবাই যাব। আর এদিক দিয়ে আমার ননাসকে ফোন করলাম, যাওয়ার সময় আমার ননাসকে আমরা নিয়ে যাব, ননাস আর ননাসের মেয়েকে। তো ওনারাও তাড়াতাড়ি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাওয়ার সময় ওনাদেরকে তুলে নিয়ে যাব ওখান থেকে। এখন আমি নিচে গিয়েছি, নিচে গিয়ে দেখি যে আমার মেজো যা, উনি আবার ড্রেস পরে নাই, বোরকা পরছে। বললাম আমার ভালো লাগতেছে না, ড্রেস চেঞ্জ করতে বিরক্ত লাগতেছে, তাই ঘরের ড্রেসটা পরে বোরকা পরে নিল। আমি আগে জানলে আমি বোরকাই পরে নিতাম। আসলে ড্রেস চেঞ্জ করা, যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করা, আবার এসে আবার ড্রেস চেঞ্জ করা অনেক কষ্টকর একটা ব্যাপার আমার কাছে মনে হয়, তাই বোরকা পরলেই সুবিধা বেশি। দেখি কোথায় যাই, আপনারা আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন। আমরা বড়রা যে গাড়িতে গিয়েছি ওখানে ছাদ খুলে রাখার উপরে একটা সিস্টেম আছে, তো ওটা আমি উপরে ছাদটা খুলে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, মানে অনেক ভালো লাগতেছে, মানে এত ভালো বোঝানো যাবে না। যাওয়ার সময় গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, তো তেল ভরে নিলাম। আর আমরা রওনা দিয়েছি 300 ফিট। আজকে 300 ফিট যাব। 300 ফিটে আসলে রাতের বেলায় ঘুরতে মজা বেশি, লাইটিং থাকে চারপাশে। তো আমার সবচেয়ে 300 ফিটের থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার তার গাড়ির মধ্যে যে দাঁড়িয়েছিলাম, উপরে ছাদটা খোলা ছিল, সেখানে দাঁড়িয়ে মানে বাতাস খাচ্ছিলাম, মানে এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। এই যে এখন আমরা সবাই একটু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। 300 ফিট আসলে ঘোরার কোনো জায়গায় নেই, এখানে সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, একটু লাইটিং আর রাস্তায়, এটাই জাস্ট, একটু আর কিছুই না। আমি এই প্রথম 300 ফিট আসলাম, আমি আর আসি নাই। তো এখন আমরা সবাই একটু ছবি তুলে নিলাম। আমার মামা তো কোনো বাড়ি করছে 8 তলা, 8 জনে মিলে আমরা 300 ফিট বেশিক্ষণ থাকি নাই ওখানে, আসলে বাহিরে অনেক গরম প্রচণ্ড, তার চেয়ে গাড়ির ভিতরে আমরা সবাই আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলছি, এটাই ভালো লাগছে। আর আমরা 300 ফিট থেকে নীলা বাজার চলে এসেছি, এখানে বিভিন্ন
স্টল আছে, সেখানে চাপটি, ভর্তা, হাঁসের মাংস বিক্রি করে, তারা চা বিক্রি করে। তো আর ছোটো ছোটো বিভিন্ন কসমেটিক্সের দোকানও আছে। তো আমরা বের হয়ে নেই, আমরা আমাদের গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিল আর আমরা সব একটু দেখছিলাম। আমি কখনো 300 ফিট ওই নীলা বাজার ওখানে যাইনি, ফার্স্ট আমি ওখানে গেলাম। সব মিলে মোটামুটি ভালোই, কিন্তু গাড়ির ভিতরে এই মজা বেশি। আর এই যে কিছু ছোট বাচ্চাদের জন্য খেলনা জিনিসও আছে এখানে। আর আমাদের বাসায় আসতে আসতে প্রায় 1:30 বেজে গিয়েছে রাত। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এদিকে তো দোকান